ওই বাড়ির সাথে থাকতে পারবে না। ঠিক। তুমি তো, আমি ওখানে বাপের বাড়িতে আছি। আছি। তা মা বলুন। তোমার কপাল তো খুব কাটা, তোমার কপাল তো ভাঙা। হ্যাঁ। যেদিন মেয়েদের কাল্লা হয় সেই মেয়ে বুঝতে পারে ও তার কি কপাল। আল্লাহ জানে না কপালে কি হবে গো। মেয়েদের কাল্লা হয় রে, সেই মেয়েরা বোঝে। আল্লাহ জানে না কপালে কি হবে গো। আর একদিন বুঝতে পারবে মা, যেদিন চুড়িটা ভাঙবে, স্বামীর লাশ পড়ে থাকবে আর দেখবে চুড়ি যেদিন ভাঙবে সেদিন বুঝতে বেটিরা চুড়ির ওজন কত। স্বামী থাকতে বুঝতে পারো না স্বামীর ওজন কত। যেদিন স্বামী মরে যাবে মা, সেদিন সব হারাবে সম্মান। সেদিন তুমি 5-4 বেটি হলেও হয়ে যাবে থুতুর সমান। যেদিন স্বামী হারা হবে বেটি হবে থুতুর সমান। মা কথা বলবো? বলি। তোমার স্বামী তোমাকে বিনা দোষে তালাক দিয়েছে। দিয়েছি। এই ছেলে, তুমি এখন বাপের বাড়িতে আছো। আছি। বলছি শোনো। বলুন। দামাস্কার বাদশাহ শাহেনশাহ হ্যাঁ। তার বেটা শাহজাদা এজিদ তোমাকে বেগম বানাতে চাইছে। বিয়ে করবে? না। কেন করবে না? তার কারণ তার জন্যই আমার স্বামী আজকে আমাকে ছাড়পত্র করেছে, আমি তাকে বিয়ে করব না। এই দেখো, 100 ভরি গহনা দিবে। হ্যাঁ। তোমার কাছে 50টা পান দিয়ে বসে থাকবে। হ্যাঁ। 20 মণ ফুল বিছিয়ে দিবে এজিদ। সেই বিছানায় তুমি শুয়ে থাকবে। থাকবো। বান্দিরা তোমাকে চামচা করে খাইয়ে দিবে। দেবে। যদি মুখ লাড়তে না পারো মেশিন দিয়ে মুখ লেড়ে দিবে। হ্যাঁ। পেটে মোটর বসিয়ে দিবে, সেই মোটরে হজম হবে, পায়খানা হবে। বিয়ে করবে? না। করবে না? করব না। তাহলে এটা বাদ। বাদ। আর একজন আছে। কে সেটা? এর নাম আকাশ। আমি আর ফোন করেছি, জীবনে আর বিয়েই করব না। আর একজন আছে বেটি। সেটা কে? ভয় লাগছে বলতে। বলো বাবা, দেখুন পেয়েছে, এত চিঠি নিয়ে এসেছে, বলো একবার। এই যে দুটো চিঠি ঝুলাই ছিল, হ্যাঁ, বের করে পড়ে দেখাইলাম। তবে আর লাভ হবে না, তার কারণ আমি ফোন করেছি, আর বিয়েই করব না। তাহলে আর বার করবো না? না, তুমি বার করো, তুমি যেগুলো এনেছো বার করো, তাকে তো উত্তর দিতে হবে তোমাকে। কোথায় আছে সেটা? আমার মাথায় টুপির ভিতরে। বলো সেই চিঠির নাম। বের করবো? বার করো। মাথার পরে রেখে টুপি ঢাকা দিয়ে ওই চিঠি এনেছে। সেটা কার? কার? বরকত বিবির ছেলে হযরত হাসানের। ও, এই দেখেন, ফাতেমা জোহরার বেটা ও হাসান আপনাকে বিয়ে করতে চাইছে গো। যখন নবীর নাতির নাম জয়নব শুনলো, বলছে বাবাজি তুই পাকা মানুষের এত অন্যায় কেন করলে গো? সেটা আগে বের করে আমাকে দেখাবার কথা, সেটা আগে বের না করে শেষে বের করলো। আমি মন করেছিলাম বিয়ে করব না, আমি প্রতিজ্ঞা করেছিলাম আর বিয়ে করব না গো। নবীর নাতি হাসান আমাকে বাঁধি বানাইতে চাইছে গো। আমি বরকত মায়ের বৌমা হব, আমার চরম নসিব গো। আমি রাসূলুল্লাহ নাত বউ হব। আকায়ে মাওলা তাজদারে মদিনা বিশ্বের বিশ্ব নবী তার নাতে আমাকে নাত বউ বানাবে, আমি এক্ষুনি যাব। ও এসে বসো এ কাছে নয়ন তারা, ও তোমার এটা কোরআনের বাণী হচ্ছে। বলুন। এক ফোঁটা মিথ্যা নয়, কেউ প্রমাণ করেন মিথ্যা, আমি নিজের হাতে নিজে মাথা কেটে ফেলে দেবো। মা বলুন। করলি কি? কেন? এই জন্য মেয়েরা মাথা মোটা হয়। মারা রাগ করো না, কি বাবা বলি নাই। আমার দাদা আমাকে বলতো, কি বলতে? মুরব্বীদের মুখে শোনো নাই যে মেয়েদের না না থাকলে বুকে নিত।
আমি বলছি সেই বিয়ে করা করলে হারামজাদি, হ্যাঁ, তো এই জিতি করলি না? তুই বললে আমি ফোন করেছি বিয়ে করবো না, হ্যাঁ। ফোন করলি বিয়ে করিস না, এই জিতকে করলি না? ওই টাকা পয়সার লোভে আমি বিয়ে করি না আব্বাজান। আমি করেছি বিয়ে সেই রোজ হাসরের ময়দানে যার। শোন, বলো। তুই যাকে বিয়ে করতে চলেছিস, হ্যাঁ। তুই যাকে স্বামী রূপে গ্রহণ করবি, 7 দিন তাদের ভাতের হাড়ি চাপে না। জানি না কপালে কি হবে গো। এটা কিতাবে মারো জানো না, তোমার কোরআন পড়ো নাই? ফাতেমা জোহরা নবীর বেটি 7 দিন ভাতের হাড়ি চাপতো না। খেতে পাবি? পাবো না। করতে পাবি? পাবো না। বলে পিয়ন, হ্যাঁ, এগুলা কি বাপের কাজ? নয়। নিজের বাপ তুমি নাই বা হলে, বয়স তোমার বাপের মতো। কত? নিজের বাপ নাই বা হলে বয়সে তোমার বাপের মতোই গো। বাপের উচিত বেটি দিকে বুঝানো অভিশপ্ত সম্পদ আমার বেটিকে ভাঙছে বাঁচছি গো। আমি টাকার লোভে, সোনার লোভে, বিছানের লোভে বিয়ে করি নাই গো। আমি হাসানকে বিয়ে করলাম জান্নাতে যাবার লোভে গো। তোমার কি জানা নাই? একটা ভাই হাত তুলে বলো, আমি যদি মিথ্যা বলি, জান্নাতে যাবার জন্য আকায়ে মাওলা তাজেদারে মদিনা জান্নাতে যাবার জন্য সার্টিফিকেট দেয়। আমি গোড়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি ভাড় কাটায়, রসুলকে যে চেনে না সে আল্লাহ পাবে না, ফাতেমাকে যে জানে না তার ইবাদত হবে না, হাসান হোসেনকে যে সম্মান দেয় না তার রোজাও হবে না। বাবা, পাঞ্জাতনের সম্মান। বেটিরা, আল্লাহ বলছে আমার কাজ আছে, তোমার রসুলের কাজ নাই। তোমরা জানো না আল্লাহ বলেছেন যে মুক্ত কোরআনে যে আমি আমার রসুলের জন্য দরুদ পড়ি। বাবা কি ভাবছি? আল্লাহ নিজে বলেছে যে আমি আমার রসুলের উপরে আমি আমার ফেরেশতা নিয়ে দরুদ পড়ি। আর সেই রসুলকে বলে সম্মান দিও না, কিয়াম করো না, কিছু পাগল বেরিয়েছে গো। একটা মাস্টার ক্লাস নিতে যায়, ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে পড়ে গো। একটা হাকিম যখন আদালতে অফিসে যায়, উকিল করে দাঁড়িয়ে যায় গো। আর বিশ্ব নবীকে সম্মান দিতে তোদের এত কষ্ট হয়। ও বিবি জয়নব সুন্দরী, বরকত বিবির বৌমা হব, রাসূলের নাতবু হব, লোভে পানি কবুল করলো। কি বলছে? ও দুনিয়াতে এসে মুমিন ও টাকার গোবার কেউ করোনা, দুনিয়াতে এসে মুমিন টাকার গোবার কেউ করোনা, দুনিয়াতে এসে মুমিন। তখন এজিদা শুনেছে আম্মা জান জয়নবের বিবির বিয়ে, দুনিয়াতে এসে মুমিন। মারওয়ান, জয়নবের বিয়ে হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। সে কি, কি ব্যাপার? 5 লক্ষ টাকা আমার বরবাদ হয়ে গেল। 5 লক্ষ টাকা আমি বরবাদ করলাম, বললেন জয়নবের ছাড় করালাম। ঠিক। আমি বিয়ে করার জন্য তো ঠিক। হাসান করে নিয়েছে? হ্যাঁ, করে নিয়েছে। কি গো ভাই, ছাড় করাইলাম আমি আর বিয়ে করবে তুমি? হাসান বলুন। আমায় চেনো? হ্যাঁ। তুমি মাবিয়ার বেটা, আমার বাড়ি দামাস্কা। তোমাকে জয়নব বিবিকে আমি ভোগ করতে দেবো না, তোমাকে মেরে দিব। দেখো কেমন করে তুমি ততদিন আমি ঘুমাবো না যতদিন হাসান মরেছে, ততদিন আমি ভাত খাবো না যতদিন হাসান মরেছে।
ততদিন আমি মশলাতে বসবো না যদি না হাসানকে মেরেছো। হুজুর হ্যাঁ মারতে হবে। হবে। দেখেন গো, ফাতেমা জোহরার বেটা, মা হবে নারীদের সর্দার, হ্যাঁ, ফাতেমা হবে জান্নাতের রানী, নারীদের সর্দার। সর্দার। নবী হবে উম্মতের সর্দার। হ্যাঁ। আর হাসান হোসেন হবে যুবকদের সর্দার, আহা। যুবক ছেলেদের। তাকে বিষ খাওয়াবার জন্যে, তাকে বিষ খাওয়াবার জন্যে এই যে তৈয়ার হলো। আয় গো দুনিয়াতে যে মুমিন তারা তারি শহর কিনে গো ভাই, আয় আরে মারওয়ানের হাতে। আয় গো দুনিয়াতে যে মুমিন ওলা ফলজ করে গো দানা, আয় আরে ওসমানের হাতে। আয় গো দুনিয়াতে যে মুমিন শহর দানা নিয়ে গো দানা, আয় আরে তারা মদিনাতে। আয় গো দুনিয়াতে যে মুমিন যে মদিনা বেড়াইতে গেলে গো, আয় আরে লোকে হাজি সাহেব। আয় গো দুনিয়াতে যে মুমিন মদিনায় পৌঁছাইলো, কাজটা কি? কি কাজ? হাসানকে বিষ খাইয়ে দিবে। ও ভাইরা তোমরা জানো, আর একবার আমার মুখে শোনো। এগুলো তোমরা জানো, আর একবার আমার মুখে শোনো। মই মোনা কুটিনি বলে ওই একটা মেয়ে পাওয়া, আয় গো দুনিয়াতে যে মুমিন মদিনা শহরে গো বাড়ি, আয় আরে মই মোনা বুড়ি। আয় গো দুনিয়াতে যে মুমিন লোক টাকা দিল বুড়ির হাতে, আয় আরে ওই একটা কাজ করে দাও। আয় গো দুনিয়াতে যে মুমিন বড় দয়াময় আল্লাহ আয় আরে দুয়া করবে মানে আয় গো দুনিয়াতে যে মুমিন হায়াত তোমার বাড়াবে আল্লাহ, আয় আরে মায়ের কোলে ঠান্ডা রয়। আয় গো দুনিয়াতে যে মুমিন যেটা নিয়তে টাকা দান করেছো, আয় আরে আল্লাহ পুরাণে পড়বে। আয় গো দুনিয়াতে যে মুমিন মাইমুনা, বলুন। এই রুমালে বাঁধা আছে জহরের দানা। আচ্ছা তোমার নাম ময়মুনা, এই রুমালে বাঁধা আছে জহরের দানা। আমার মুখ চাও যে কোনো পায়ে পারো, বড় ইমামকে খাওয়া। আরে টাকা দিব গো ময়মুনা, আয় আরে বলো হবে। আয় গো দুনিয়াতে যে মুমিন বাবা, আমি কেমন হেগমো জানি দেখ, একটা রাত টাইম দে, একটা রাত। কাল সকালে দেখবি ফাতেমা জোহরার বড় বেটা এই দুনিয়াতে নাই। বাবা আমি এমন কৌশল জানি, জগতে পিসামান নাম আছে, আমার নাম ময়মুনা কুটনি। আমার মা দিকে বলছি, এই গান শোনো আর জ্ঞান নিয়ে বাড়ি যাও, কখনো ময়মুনা কুন্ডিদের পাল্লায় পড়ো না। বাবা কুন্নি মেয়েরা কারা? মিষ্টি কথা বলে সংসার আগুন লাগিয়ে দেয়, মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে তালাক করিয়ে দেয়, রান্না ভাত খেতে দেয় না। এরা হলো কুটনি। বাহ, কি কাজ করবে জানো? কি কাজ? এই বিসমিল্লাহ বলে ভাত খেতে বসবে আর নিচে করে বল দিবে তোমাকে ওই রহিমের মা গাল দিছিল, হ্যাঁ। ভাত খাওয়া থাকলো চলবে। এই কথা কানে নিও না, সোনার সংসারে আগুন ধরে যাবে। আহা, ময়মনা বলে কই দাও। সেই বিশ্বের ছুরিটা নিয়ে ময়মনা চললো কোথায়? কোথায়? ফাতেমা জোহরা বিবির বাড়ি, নবীজিদের বাড়ি গো। এই কথা বলতে আমাকে ভয় লাগছে মা। পাক পাঞ্জাতন থেকে বিষ খাওয়াইতে চললো। এ কি মেয়ে, যাকে বিষ খাওয়াবে তোমরা জানো তার তিনটে বিবিও গো। ফাতেমা জোহরা বিবির দুটো বেটা,
তো 4টে বৌমা ছিল। যার নাম বড় ইমাম হাসান, উনি একা 3টে মেয়েকে বিয়ে করেছিল। একটা বিবির নাম কদবানু, একটা বিবির নাম জায়েদা, একটা বিবির নাম জয়নব সুন্দরী গো। ময়মনা ধীরে ধীরে যায়, সেই জোহরের থলিটা ময়মনা বুড়ি গোপন জায়গায় রেখে রেখেছে। মা জায়েদা, কি আমি তোমার খালা হই। তুমি আমার খালা হও? এর আগে কেন দেখিনি? ও মারা, ময়মনে চেনো? কুন্নি মেয়ে চেনো? জায়েদা বলো। আমি তোমার খালা হই। কিসের খালা? কি করে খালা? তোমার সুদর খালা মা। আমার জামাই আবার বিয়ে করলে না, বললো একটা লোক যদি 3টে বিয়ে করে করে। কারো জান ভরবে? ভরবে না। একটা লোক 3টে বউ হলে বলে। সে কোনো মেয়ে জান ভরবে না না। ধরো, এটা কি মা? ওষুধ। এই ওষুধটা কি করবো? একে বলে বশীকরণ। আহা, এটা হলে বসের ওষুধ, এটা বসের ওষুধ। আয় গো দুনিয়াতে মমি, টাকা দিব না, পয়সা দিব না, আয় আয় মায়ের দিলাম। আয় গো দুনিয়াতে মমি। আমি জানিস তো তোদের ঘরে ভাত হয় না, হ্যাঁ, তোদের ভাই হাতে ভাতের হাড়ি চাপে না, চাপি না। আমি এমনি দিলাম। বাহ, আমি খালা। হ্যাঁ, শোন, বলো নিয়মটা শোন। বলো। এখন চুপ করে বসো, প্রমাণ করতে নাই। এই যে ওষুধটা দিয়ে গেলাম, হয় শরবতের সঙ্গে খাওয়াবি, তাহলে খেজুরের সঙ্গে খাওয়াবি, না মধুর সঙ্গে। ও, মধুর সঙ্গে ঘুরলে হবে, হবে শরবতের সঙ্গে ঘুরলে হবে, হবে, আবার খেজুরের ভেতরে ভরে দিলে সেটাও হবে। দেখবে তোমার স্বামী বস হবে। আহা, জায়দা জানে না বিষ মাখানো গো, ও মাথা মোটা হগলা নারী ওষুধ মনে করে নিয়ে ফেললো। কোন কিতাবে লেখা আছে মধুর সঙ্গে খাইয়েছিল, কোন কিতাবে লিখেছে খেজুরের সঙ্গে খাইয়েছিল, আবার কোন কিতাবে লেখা আছে সূরায়ে পানিতে শরবতে ভুলে দেয়। নাকি বেতু ওই আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে, আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে, আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে। ওমা, হ্যাঁ, মাগো বলুন। আমি তাতে পালিয়ে যাই, কি জামাই জামাই চলে আসবে, আমাদের যুক্তি কর্মসূচি দিকে ফেলবে, হ্যাঁ, ধরা পড়ে যাবো। আমি পালাইছি, বেশ ওষুধটা আজকে খাওয়াবে। হ্যাঁ, মেয়ে ছেলে তো হ্যাঁ, বলছে বর্ষের ওষুধ তো জায়দা তো জানে না, জহর, সেই জহর গুলা নিয়ে ভালো করে শুনবেন। আপনারা তো পড়েছেন বইটা, সোরাইয়ের মুখে একটা কানি বাঁধা ছিল, হ্যাঁ, মাছি মশা পড়ে যাবে তাই সিল করা ছিল। জায়দা বিবি সেই জহর গুলা, জায়দা বিবি সেই জহর গুলা কাপড়ের উপরে নামাইলো, কাঠি করে যেমন ঘষে দিয়েছে, বিষগুলা গুঁড়ো হয়ে কানে ভেদ করে পানিতে পড়ে গেল। সুরায়ের পানি নীলবর্ণ হয়, এটা তখনও জানে না যে আমি ভুলেছি এগুলা বিষ বগো। ওরে কি পানি খাওয়াইলো গো জায়গা, আমার কলেজা গেল জলে রে, কি পানি খাওয়াইলো জায়গা, কলেজা জলে গেল রে, কি পানি খাওয়াইলো জায়গা। তখন আমার নবীর নাতি আমার কি করিল, ভাই গো কি পানি খাওয়াইলি রে জায়গা। তখন আমার রসুলের নাতি মাধবপুরার বেটা, ভাই গো কি সরে বোঝ খাওয়াইলি রে জায়গা। ধীরে ধীরে
রে পরিমাণ আয়া রে মেজর বাড়িতে হয় গো কি পানি খাওয়াইলি রে জায়গা। দেখেন মা, কার কোন দিন মৃত্যু দিন হবে আমরা জানি না এখানে লোকেরা মা বসে আছি, বাপ চাচা ভাই বসে আছি, কালকে সকাল দেখতে পাবো গ্যারান্টি আছে? নেই। জায়গা জল খুলে রেখে দিয়েছে ওষুধ মনে করে আয় গো কি পানি খাওয়াইলি রে জায়গা। পোলা নারী জায়গা জানি না বিষ আছে। আয় গো কি শরবত খাওয়াইলি রে জায়গা। মহরমের চাঁদ বড় ইমাম হাসান মেজব্বির দরজায় গেলেন, দরজা বন্ধ আছে, মিষ্টি জামানে ডাকলেন, জায়দার নাম ধরে হযরত হাসান ডাকে কি শরবত খাওয়াইলি রে জায়গা। মেজব্বির নাম ধরিয়া আয় রে আমার বড় ইমাম আয় গো কি শরবত খাওয়াইলি রে জায়গা। মধুর সুরে আওয়াজ দিয়েছেন আর জায়গার দরজা খুলে দিয়েছে। বাবা দেখছে মহরমের চাঁদ বড় ইমাম হযরত হাসান দাঁড়িয়ে আছেন ভাই। হ্যাঁ। সেই তারিখে জায়গা বিবি স্বামীর হাতে ধরলো, কি খাওয়াইলি রে জায়গা। তাড়াতাড়ি ঘরে চলো, আয় রে পাতা ভরি আয় গো কি শরবত খাওয়াইলি রে জায়গা। এখানটা মাদের পালা। জায়দা বিবি মেজো ছোট জয়নব এ হালে করলেন, আর প্রথম বিবির নাম কদবানু, আপনারা জানেন তো এগুলো। হ্যাঁ এখন মেজো বিবি পেয়ে গেছে হাতে, নিয়ে গিয়ে বসাইলেন বিছানায়, বলে হুজুর বলুন। আপনাকে তো দেখতেই পাওয়া যায় না, না। আমার দুটো সতী হ্যাঁ আপনাকে দখল করে রেখে দিয়েছে। মা বাচ্চা চুপ করা বেটি, হ্যাঁ বিয়াদবি করতে নেই, সব বাড়াতে গুণা হবে। সেই তারিখে জায়দা বিবি বিছানায় বসাইল, লুটাই করে পানি এনে পা দুটো ধুয়ে দিল, দিল মাতাল কেসে করে স্বামীর পা মুছে দিল, দিল তারপরে একটা হাত পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলো। লাগিল বিবির ব্যবহারে হাসান খুশি হয়। আয়া তখন আমার হাসান আলী বলছে, বিবি তোমার কাছে একটু শরবত পানি নাই? হুজুর, আমি সাহস করে বলতে পারছি না, আর আপনি আজকে আসবেন, আমার একটু মনে মনে সন্দেহ হচ্ছিল যে আজকে বোধহয় আমি আমার স্বামীর লাগাল পাবো, যে অনুমান করে আমি একটু শরবত করে রেখেছি, আপনি খাবেন? নিশ্চয়ই তাহলে আমি শরবতটা নিয়ে আসি। তা এতক্ষণ আনো নাই কেন? হাসান বলছে, এত বড় ইমাম হাসান আর ছোট ইমাম হোসেন, তা হচ্ছে এতক্ষণ ঘুরে দাওনি কেন? বলে আপনি হুকুম দেন নাই। তখনও জায়গা জানে না যে এই গ্লাসে বিষ আছে। পূর্ণি মেয়ে বলেছে, বর্ষের ওষুধ বর্ষি করুন, স্বামীকে খাইয়ে দিও, ওই সতীনদের ভয় আর যাবে না, তোর কাছে থাকবে। এদিকে মেয়েদের লোক, স্বামীর লোক বিসমিল্লাহ না বলে পানি ঢেলে নিল। সে তারিখে কি কর্ম করিল ভালো করে শুনবেন বাচ্চা যারা, কিতাবে যা লেখা আছে আমি বলছি, আমি বই লিখি নাই গো। ভার কাটার ইমানদার ভাইরা, আমার ভার কাটার ইমানদার মা বুবুরা, আমাকে দোষী করেন না, কেন আমি তো বইটা লিখি নাই। আমি গরিব মানুষ, বই কিনতে পাওয়া যায় বাজারে, আমি কিনেছি, বইটা মুখস্থ করে আমি গিয়ে শোনাচ্ছি। আমি তো সেইখানকার লোক নই, আর বইটা আমি লিখি নাই, সেই বইটাই যা পড়েছি আমি পড়ে গিয়ে শোনাচ্ছি। বাবা সেই এক জাম বাটি পানি জায়দা স্বামীর হাতে দিল, দিল হাসতে হাসতে হাসান জামবাটি হাতে নিল। নবীর নাতি জানে না এই পানির মধ্যে জহর ঘোলায় আছে গো। ওই জন্য সব সময় ভাইরা
বিবিদিকে বিশ্বাস করো না গো, বিবিদিকে বিশ্বাস করো না। ইউটিউবে তো দেখছো, ফেসবুকে দেখছো, কত বিবি স্বামী মেরে দিচ্ছে, স্বামীকে মানে না। তোমার মা বেটিরা সুন্দরীরা রাগ করো না, এই গ্রামে ঘটে নাই, আমরা দেশে গান গাড়াই, 3-4টে বাচ্চা নিয়ে স্বামীকে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে এখনকার মেয়েরা। তাই স্বামীদের সংস্কৃত করতে নাই, মনে হচ্ছে খান। এবার বইয়ের যা লেখা আছে বলছি, আমার দোষ ধরেন না। এখন শরবতটা যখন বিবি হাতে দিল, বইয়ে লেখা আছে, কিতাবে লেখা আছে, বিবির আদর পেয়ে খুশি হয়ে বিসমিল্লাহ বলতে মনে নাই কো। বরকত মায়ের বেটা হাসান বিসমিল্লাহ বলতে ভুলে গেছে গো। বিসমিল্লাহ না বলে পানি মুখে দিল, পিয়াস লেগেছিল ভাই রে, এক চমকে সব পানি খেয়ে নিল। চলে গেল, চলে গেল বিবি খুলি জানো ও বিবি দাদা, এই যুক্তি তোমার কে বাঁচিয়ে ছিল? খাইয়ে দিলে বিবি গো, বিবি কি খাইয়ে দিলে? পানিতে যখন ছিল তুমি না দেখলে, ভাই নানা যান ওই জাম বাড়িটা ফেলে দিলেন, তখন পানি খাওয়া হয়ে গেছে, সমস্ত পানি খেয়ে নিয়েছিল। জাম বাড়িটা ফেলে দিয়ে নিজের হাত নিজে মারতে লাগলেন। জায়দা, এই কথা আমার জানতাম, জানা ছিল আমার। আমার নানা আমাকে বলেছিলেন, বড় ভাই আফসোস করো না, বড় ভাই দুঃখ করো না, যেদিন মরবে তুমি বিষ খেয়ে মরবে। তোমার হাতে খাবো পানি, এই নসিবে ছিল, তোমার হাতে পানি খেয়ে আমার জীবন চলে গেল। কি বলে কাঁদছে? আখিরি সালাম নাও ওহে দাদা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম নাও ওহে দাদা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। জায়দা, এই যা ঘটে গেল আমি জানতাম। কেমন করে জেনেছিলাম? কেমন করে? নানার কাছে। আমার নানার কাছে আল্লাহ জিবরাইল আসতো, আমরা কে কিভাবে মরবো আমার জিবরাইল নানাকে বলেছিলেন, নানা আমাদেরকে বলেছিলেন। কিন্তু একটা দুঃখ কি জানো? কি দুঃখ? আমি বিষ খেয়ে মরবো জানি তো, তোমার হাতে খেয়ে মরবো, তবে জানতাম না তোমার হাতে খেয়ে মরবো, জানা ছিল।